আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর টপিক অন পেজ এসইও এবং অন পেজ এসইওর যে প্রথম যে পর্ব ছিল সেই পর্বে আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম, যে ওয়েবসাইট দিয়ে আমরা এসইওর কাজটা করব। অর্থাৎ আপনি যখন এসইওর কাজ করতে চাইবেন তখন আপনার যেহেতু একটা ওয়েবসাইট লাগবে, সেই জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম প্রো ফ্রি হোস্ট থেকে। তো সেই ওয়েবসাইটেই আজকে আমরা যাবতীয় আরও কিছু কাজ করব, যেটা অন পেজ এসইওর মধ্যে পড়বে। এবং বেশ অনেকগুলো বিষয় থাকবে। অন পেজ এসইওর যতগুলো পর্ব আসবে সবগুলোতে আমরা এই বিষয়গুলোকে ঠিকঠাক করব, অর্থাৎ অন পেজ এসইওর কাজ করব। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যেতে হবে। তো ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি এখন আমার ওয়েবসাইটের যে বাইরের যে ইন্টারফেস সেই ইন্টারফেসে আছি, অর্থাৎ ভিজিটররা যে ইন্টারফেসটা দেখে এটা সেটা। তো এখান থেকে আপনার যেতে হবে কোথায়, আপনার যেতে হবে এর অ্যাডমিন প্যানেলে, অর্থাৎ ব্যাক এন্ডে। সো ব্যাক এন্ডে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনি ব্যাক এন্ডে যাওয়ার জন্য আপনার যে ওয়েবসাইটের অ্যাড্রেস আছে তার ডান পাশে এখানে আপনাকে যেটা করতে হবে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি মাইনাস অ্যাডমিন লিখতে হবে, অর্থাৎ স্ল্যাশ ডাব্লিউপি মাইনাস অ্যাডমিন লিখলে আমাদের এটা অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে। অর্থাৎ এটা লিখে এন্টার দেওয়ার পরে আমাদের এরকম ইন্টারফেসে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আমাদের এখানে ইউজার নেম দিতে হবে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে, যেটা আপনার যখন ওয়েবসাইট তৈরি করেছিলেন তখন দিতে হয়েছিল। তো এই দুটো দেওয়ার পরে আমরা জাস্ট লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, অর্থাৎ আমাদের যেটাকে আমরা অ্যাডমিন প্যানেল বলছি সেই ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ওকে, সো ড্যাশবোর্ড থেকেই অ্যাডমিন প্যানেল থেকে আসলে আমাদের এই যাবতীয় কাজগুলো করতে হবে। সো এটা আমাদের যে ওয়েবসাইটের ড্যাশবোর্ড। তো এই ওয়েবসাইটে কি করব, আমরা অন পেজ এসইওর কাজটা করব। সো আপনি যখন কাজ করবেন, আপনি আপনার প্র্যাকটিসের জন্য এরকম একটা ওয়েবসাইট আপনাকে তৈরি করে নিতে হবে, এবং দেন আপনি যেটা করবেন পরবর্তীতে যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্ট আপনাকে তার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের যে ইউজার নেম এবং যে পাসওয়ার্ড সেটা দিয়ে দেবে। সেটা দিয়ে লগ ইন করার পরে আপনি তার যে কন্ট্রোল প্যানেল বা অ্যাডমিন প্যানেল যেটা বলে সেখানে এন্টার করতে পারবেন। সো এই ফর্মুলাটা আপনার লাগবে। সো আমরা তাহলে এখন ওয়েবসাইটে চলে আসলাম। এখন আসার পরে আমরা এখন এখানে যেটা করব, আমরা এখানে পোস্ট করব এবং দেন এসইওটা কীভাবে করব সেই বিষয়টা দেখব। সো পোস্ট করার জন্য আমাদের এই পোস্ট সেকশনে ক্লিক করতে হবে। এখানে বেশ কিছু অপশন আছে, যেমন আমরা যদি ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসার পর এখানে আমি হোমে যেতে পারবো, তারপর পোস্ট, তারপরে পোস্টের ভেতরে আছে অল পোস্ট, তারপরে নতুন পোস্ট অ্যাড করা বা ক্যাটাগরি বা ট্যাগসগুলো, এরপরে মিডিয়া লাইব্রেরি বা অ্যাড নিউ, আলাদা পেজ অ্যাড করা যায়, কমেন্টগুলো দেখা, অ্যাপিয়ারেন্স থিম আমরা ঠিকঠাক করবো কি না, প্লাগ ইন, যে প্লাগ ইন দিয়ে আমরা এসিওর কাজ করব সেটা, তারপর ইউজার, এখানে কোনো ইউজারকে আপনি অ্যাড করতে চান কি না, তারপর কিছু টুলস আছে এবং সেটিংস। ওকে, সো আমরা তাহলে প্রথমে পোস্ট করি। সো পোস্ট করার জন্য আমরা পোস্টে ক্লিক করব। এখানে মাউস রাখার পর অ্যাড নিউতে ক্লিক করব। আমরা অ্যাড নিউতে ক্লিক করার পরে আমাদের পোস্ট করার একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এবং দেন সেখান থেকে আমরা কি করব, আমরা পোস্ট করব। এখানে খেয়াল করেন যে অ্যাড নিউ পোস্ট মাই ব্লগ, এটা লোড হচ্ছে। যেহেতু ওয়ার্ডপ্রেস একটু ভারী, সো সেক্ষেত্রে এটা একটু লোড হতে একটু সময় লাগবে। আচ্ছা, সো এটা আমরা কেটে দিচ্ছি, এটা আমাদের দেখাচ্ছে যে কীভাবে আমরা কাজ করব। সো এই সেকশনে আমাদের কি করতে হবে, অ্যাড টাইটেল। এখানে আমাদের যে আমরা পোস্টটা লিখেছি তার টাইটেল দেবো। সো আমরা টাইটেলটা নিয়ে আসি, টাইটেলটাকে আমি এখানে দিয়ে দিলাম। টাইটেল দেওয়ার পরে আমরা নিচে এখানে ডিটেলসটা দিয়ে দেবো, অর্থাৎ নিচের যে অংশটা বাকি যে টেক্সট আমরা এটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো পেস্ট করে দেওয়ার পরে আপনি যেটা করবেন, এখানে কিন্তু আপনি ইমেজ, তারপরে হেডিং 1 হেডিং 2 ইত্যাদি যাবতীয় সব কিছু আপনাকে সেট করতে হবে। কিন্তু এখন আমি এটা নর্মালি এই জন্যই পোস্ট করলাম যেহেতু আমরা এটা ব্যবহার করব আমাদের অন পেজ এসইওটা প্র্যাকটিস করার জন্য। সো আমরা নর্মাল যে কোনো একটা পোস্ট আপাতত করব, দেন পরবর্তীতে এটাকে আমরা ঠিকঠাক করব। ওকে, সো এখানে আপনি দেখবেন যে ডান পাশে আপনার পোস্টের সামারি দেখাবে যে ভিজিবিলিটি পাবলিক হবে কিনা বা পাবলিশ ইমিডিয়েটলি, টেমপ্লেট ডিফল্ট টেমপ্লেট, ইউআরএলটা কী হবে এটা দেওয়া আছে। তো এই যাবতীয় বিষয়গুলো, অথরের বিষয়টা, অর্থাৎ আপনার ওয়েবসাইটে আপনি এখানে দিয়েছেন ক্যাটাগরিটা কী হবে,
এখানে আমরা ক্যাটাগরিটা দিতে পারবো, কোনো ট্যাগস এখানে আমরা দেবো কি না, যে কিওয়ার্ড বা ট্যাগ, ফিচার্ড ইমেজ আছে কি না, হ্যাঁ, এক্সার্ভড এটা দেবো কি না, হ্যাঁ, ডিসকাশন মুক্তমুখ হাবিজাবি, এই বিষয়গুলো আমরা দেবো কি না। ওকে, সো এই বিষয়গুলো আপনি চাইলে হচ্ছে এখান থেকে দেখে নিতে পারেন। আসলে আমি আপাতত এখন যেটা করছি যে জাস্ট আমি এটাকে হচ্ছে এখন পাবলিশ করে দেবো। ওকে, পরবর্তীতে আমরা এটা ঠিকঠাক করবো। ওকে, সো আমরা যেটা করবো এখন পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে এখানে বলবে যে আর ইউ রেডি টু পাবলিশ, আর ডাবল চেক ইউর সেটিংস বিফোর পাবলিশিং। ওকে, ভিজিবিলিটি মানে আবারও দেখে নিতে বলছে, পাবলিশ ইমিডিয়েটলি, সাজেশন অ্যাড টেক্স, সাজেশন অ্যাসাইন ক্যাটাগরি, একটা ক্যাটাগরি দিতে বলছে। ক্যাটাগরিজ প্রোভাইড এ হেল্পফুল ওয়ে টু গ্রুপ রিলেটেড পোস্ট টুগেদার অ্যান্ড টু কুইকলি অল রিডার, অর্থাৎ একটা ক্যাটাগরি করে দিলে যেহেতু রিডারদের সুবিধা হয় সেই কথাটাই বলা হচ্ছে। সো আমরা আপাতত জাস্ট পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে এই যে আমাদের এটা পাবলিশ হয়ে গেল, হ্যাঁ। এবং এখন দেখেন যে এখানে একটা লিঙ্ক জেনারেট হয়েছে, এটা হচ্ছে আমাদের যে পোস্টটা হলো তার লিঙ্ক। সো আমরা একটু ওয়েবসাইটে চলে যাই, ওয়েবসাইটে গিয়ে আমরা এটাকে হচ্ছে একটু রিফ্রেশ দেব, মানে আমাদের ওয়েবসাইটটাকে আমরা একটু রিফ্রেশ দেব। রিফ্রেশ দিলে আমরা দেখব যে একটা পোস্ট হয়েছে আমাদের ওয়েবসাইটে, এই যে এই পোস্টটা হয়েছে। ওকে, সো এইভাবেই আপনাদের কি করতে হবে, এইভাবে আপনাদের পোস্ট করতে হবে। সো এখন আমি আরেকটা পোস্ট করব। সো আরেকটা পোস্ট করার জন্য আমি জাস্ট আরেকটা টেক্সট নিয়ে আসলাম, মানে একটা ছোট্ট একটা পোস্ট, দেন আবার ড্যাশবোর্ডে চলে আসলাম। তারপরে এখান থেকে আমি যেটা করব, আমি এটা হচ্ছে কেটে দিচ্ছি, আমি এটা কেটে দিয়ে আমি আবার ওয়ার্ডপ্রেসে চলে যাব, মানে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড সেখানে চলে যাব। সেই ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি সেখান থেকে হচ্ছে পোস্টটা করব, মানে এটা যেভাবে পোস্ট করেছি একই রকমভাবে আমি পোস্ট করব। ওকে, সো এই যে এখানে দেখেন একটা পোস্ট আমরা করেছি সেটা শো করছে, এবং আমরা অ্যাড নিউতে ক্লিক করব, তাহলে আমাদের পোস্টের হচ্ছে মানে জায়গাটা নিয়ে আসবে, ইন্টারফেসটা। সো এই যে এখানে আমরা হচ্ছে টাইটেলটা এখানে একটা কিছু দিয়ে দিচ্ছি, জাস্ট আমি দিয়ে দিলাম। দেন এখানে আমি হচ্ছে টেক্সটটুকু আমি দিয়ে দিলাম। ওকে, সো দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট হচ্ছে কি করব, আমি জাস্ট হচ্ছে এখান থেকে পাবলিশে ক্লিক করব। ওকে, সো এই যে খেয়াল করেন এগুলো আপাতত দিচ্ছে না, পাবলিশ, এটাও হয়ে গিয়েছে। আমরা আবারও এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে এখন দেখেন এই যে দুটো পোস্ট আমাদের ওয়েবসাইটে, এখন দুটো পোস্ট আছে, তাই না? ওকে, এই হচ্ছে পোস্ট করার সিস্টেমটা। তো এখন আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে এই পোস্টগুলোকে অপটিমাইজ করা, এবং অন পেজ ইউসের কাজই হচ্ছে এটা, যে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর বেশ কিছু বিষয় হচ্ছে ঠিকঠাক করা। ওকে, সো এখানে কোন কোন বিষয় থাকে আমরা একটু দেখে আসি। যেমন এখানে থাকে হচ্ছে আপনার কিওয়ার্ডের একটা বিষয় থাকে, ফোকাস কি ফ্রেজের বিষয় থাকে, মানে যেটাকে আমরা মেইন কিওয়ার্ড বলি, লং টেল কিওয়ার্ড থাকে বা লং টেল কি ফ্রেজ বলা হয়। টাইটেল অপটিমাইজেশন করতে হয়, অর্থাৎ টাইটেল বলতে আমরা যখন মনে করেন এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা অপটিমাইজ করতে হবে। তারপরে হচ্ছে আরও কিছু বিষয় থাকে, আমরা সেটা দেখি। তারপরে হচ্ছে যে কন্টেন্ট অথবা প্যারাগ্রাফ, মানে আমাদের যে কন্টেন্ট আছে সেটার প্যারাগ্রাফটা 150 থেকে 300 ওয়ার্ডের মধ্যে রাখাটা বেটার, মানে এটা সাজেস্টেড। যেমন এই যে একটা প্যারা আমাদের, তাই না, এটা একটা প্যারাগ্রাফ, একটা প্যারা। তো এখানে আসলে 150 থেকে আমরা কত 300-র মধ্যে রাখার চেষ্টা করব। তারপর স্ল্যাগ বা পার্মালিঙ্ক যেটা আর কি, হ্যাঁ, লিঙ্কের উপরের যে ওয়ার্ড, সরি লিঙ্কের পরের যে ওয়ার্ডটা থাকে গুগলে আমরা যখন কোনো কিছু সার্চ করি, মনে করি আমি হচ্ছে যে ফুড ব্লগ লিখে সার্চ করলাম, ফুড ব্লগ লিখে আমি সার্চ করলাম। তো ফুড ব্লগ লিখে সার্চ করার পরে এখানে আমার একটা লিঙ্ক চলে আসলো, তাই না? তারপরে এখানে আমাদের হচ্ছে কি আসলো, একটা লিঙ্ক চলে আসলো, এটা। ওকে, সো এটার কথাই হচ্ছে বলা হচ্ছে স্ল্যাগ বা পার্মালিঙ্ক। ওকে, সো স্ল্যাগ বা পার্মালিঙ্ক কোনটা, এটা, এটা হচ্ছে পার্মালিঙ্ক বা স্ল্যাগ, এটাও আমরা ঠিকঠাক করব। আর এরপরের অংশটা এটাকে বলা হয় মেটা ডিসক্রিপশন। সো মেটা ডিসক্রিপশন কী করতে হবে, এই মেটা ডিসক্রিপশন আবার 150 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে, এবং ফোকাস কি ফ্রেজ রাখতে হবে বা মেইন কিওয়ার্ড রাখতে হবে। তো মেইন কিওয়ার্ড কি, দেখেন এখানে মেইন কিওয়ার্ড কিন্তু এই যে এই ফুড ব্লগটা, তাই না? সো আমরা যে ফোকাস কি ফ্রেজের কথা বলছি এটা কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আমরা এখানে হচ্ছে যে ফোকাস কি ফ্রেজ বা হচ্ছে আমরা এটাকে মেইন কিওয়ার্ডও বলতে পারি, মেইন কিওয়ার্ড যেটা আমাদের টার্গেটেড কিওয়ার্ড। ওকে,
তারপরে মেটা ট্যাগ দিতে হবে আমাদের। মেটা ডেসক্রিপশনে যে কিওয়ার্ড ইউজ করা হয় তা, অর্থাৎ মেটা ট্যাগ বলতে মেটা ডেসক্রিপশনে যে কিওয়ার্ড, তাহলে মেটা ডেসক্রিপশন কোনটা আমাদের, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, তাই না? তো এইখানে আমাদের কিছু ট্যাগ দিতে হয়, ওকে। সো এই সব যাবতীয় বিষয়ে হচ্ছে আমরা দেখব, এবং সেই কাজটা করার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে, যেটা হচ্ছে ইয়স্ট প্লাগইন। তো এই প্লাগইনটা আমরা পরের ভিডিওতে ইনস্টল করব, এবং পরবর্তী যে বিষয়গুলো সেগুলো আমরা ধাপে ধাপে দেখব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।